এই তাদের ঘরে একটি দরজা পর্যন্ত নেই। কি পরিমাণ অসহায় তারা, তাদের ঘরে একটি দরজা পর্যন্ত নেই। এইরকম উদাম ফাঁকা জায়গায় তারা এভাবে দিনের পর দিন, রাতের পর রাত তারা থাকে। যে গ্রামীণ ঐতিহ্যর একটি নমুনা দেখতে পেলাম, সেটি হলো সিকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিকা। যে এই সময় আসলে কথা বলতে পারে না, তার মুখে কিছু কয়েকটি ওয়ার্ড ছাড়া, মানে কয়েকটি শব্দ ছাড়া সে কথা বলতে পারে না, মানে একদমই কথা বলতে পারে না, এরকমই প্রায়। আর কি সমস্যা, কথা বলতে পারে না কেন? তো ডাক্তারে আরে চাইলো, বললো যে না একটা সমস্যা বলার ভিতরে কি আল্লাহ জিরবানা কি বললো, আর এগো সমস্যার কথা কইলো আর একজন ভাই। নদী কারোর জন্য আশীর্বাদ, আবার কারোর জন্য অভিশাপ। মেঘনা নদী, যার বুকে জেগে ওঠা চর হাজারো মানুষের বেঁচে থাকার ঠিকানা। কিন্তু এই ঠিকানাই যখন হয়ে ওঠে বিপদের কারণ, তখন জীবন কতটা কঠিন হতে পারে। আজ আমরা এমন একটি পরিবারের গল্প শোনাবো, যারা মেঘনার বুকে জেগে ওঠা এক চরে প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব এই মেঘনা নদীর বুকে বসবাস করা মর্মস্পর্শী এক পরিবারের জীবনের চিত্র। এই সেই কুঁড়ে ঘর, যেখানে নেই কোনো দরজা, নেই কোনো মজবুত ছাদ। মেঘনার ভাঙন আর প্রকৃতির রোশানলে জর্জরিত এই ঘরটি 4 সদস্যের একটি পরিবারের একমাত্র আশ্রয়। এখানে প্রতিটি রাত কাটে চোর ডাকাতের ভয় আর নদী ভাঙনের আতঙ্কে। এই পরিবারের বড় মেয়ে সুমাইয়া, মুখে কথা ফোটার আগেই যার কণ্ঠস্বর হারিয়ে গেছে, কিন্তু তার চোখে মুখে ফুটে ওঠে হাজারো না বলা কথা। কয়েকদিন আগে তার জীবনে যোগ হয়েছে নতুন এক অধ্যায়, তার ছোট ভাই। এই ছোট শিশুটিকেই ঘিরে এখন সুমাইয়ার সকল স্বপ্ন। সুমাইয়ার বাবা, মেঘনার বুকে মাছ ধরেই যার সংসার চলে, কিন্তু নদীর খামখেয়ালিপনায় প্রায় তাকে খালি হাতে ফিরতে হয়। আর মা শত কষ্টের মাঝেও আগলে রেখেছেন পুরো পরিবারকে। তাদের চোখে মুখে শুধুই অনিশ্চয়তা আর সন্তানদের ভবিষ্যতের চিন্তা। যখন রাতের আধারে মেঘনার গর্জন বেড়ে যায়, তখন এই পরিবারের সদস্যদের চোখে ঘুম থাকে না। সামান্য ঝড় বৃষ্টিতেই তাদের ঘরের চাল উড়ে যাওয়ার ভয়। খোলা দরজা দিয়ে শুধু যে হিমেল বাতাসই প্রবেশ করে তা নয়, সাথে নিয়ে আসে বন্যপ্রাণী আর অজানা শত্রুর ভয়। এত কষ্টের পরেও এই পরিবারটি হার মানেনি। তাদের বেঁচে থাকার সংগ্রাম প্রতিনিয়তই চলছে। সুমাইয়ার নিষ্পাপ চোখের এই দৃষ্টি যেন আমাদের কাছে প্রশ্ন করে, তাদের এই কষ্টের শেষ কোথায়? এই ছোট্ট শিশুটির ভবিষ্যৎ কি? মেঘনার চরে এমন হাজারো সুমাইয়ার আর তার পরিবারের গল্প লুকিয়ে আছে, যাদের প্রয়োজন আমাদের একটু সহানুভূতি ও ভালোবাসা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এর আগে যখন এসেছিলাম, নদী খুব কাছে ছিল, মানে ওই পাশে ওই দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে নদী এইদিকে এসে পড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে ওই সুমাইয়াদের বাড়ি, ওই দূরে না আর কি, নদীর এখন কাছে আছে বাড়িটি। এটা অনেক দূরে ছিল নদী থেকে, ভাঙতে ভাঙতে তাদের বাড়ির কাছে এসে পড়েছে নদী, প্রায় মাত্র কয়েক মাসের ব্যবধানে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এখন আমরা এই সুমাইয়াদের বাড়িতে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুর্গম, এই যে দেখতে পাচ্ছেন বিশাল খাত, গিরিখাতের মতো। এটি কিন্তু আসলে যখন বর্ষাকাল থাকে, মানে আষাঢ় মাস, আষাঢ় শ্রাবণ, তখন কিন্তু এটা নদীতে মানে জোয়ার তখন বেশি পরিমাণে আসে এবং এটি তলিয়ে যায়। এখন আমরা যাচ্ছি সুমাইয়ার বাড়ির দিকে। তো দেখি বন্ধুরা, ভাইয়ের বাড়িতে গিয়ে আমরা তাদের কি অবস্থা, তাদের বাড়িতে যাচ্ছি। তো ভাইদের বাড়ি এই দেখতে পাচ্ছেন, একটি মাত্র, এটি কুঁড়ে ঘর বললেও ভুল হবে, ছোট্ট একটি জায়গায়, ফাঁকা জায়গায়, সম্পূর্ণ বিস্তীর্ণ ফাঁকা জায়গার মাঝখানে ছোট্ট একটি কুঁড়ে ঘরে এটি কিন্তু আসলে তারা কুঁড়ে ঘর বানাইছে, কিন্তু বানাইছে তারা হুগলা পাতা দিয়ে। দেখতে পাচ্ছেন এই যে এখানেও রাখছে তারা হুগলা পাতা। এই হুগলা পাতা দিয়ে তারা এখানে পাটি জাতীয় কাজ করে থাকে, পাটি
এইসব এই তাদের ঘর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই তাদের ঘরের অবস্থা। ঘরে বন্ধুরা দেখুন, বন্ধুরা খেয়াল করলে দেখতে পাবেন আপনারা, এই তাদের ঘরে একটি দরজা পর্যন্ত নেই। কি পরিমাণ অসহায় তারা, তাদের ঘরে একটি দরজা পর্যন্ত নেই। এইরকম উদাম ফাঁকা জায়গায় তারা এভাবে দিনের পর দিন, রাতের পর রাত তারা থাকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তবে তাদের ঘরে ঢুকেই আমি যে গ্রামীণ ঐতিহ্যর একটি নমুনা দেখতে পেলাম, সেটি হলো সিকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সিকা দুটি পাটের তৈরি হয়ে থাকে, কিন্তু এখানে যেটা তৈরি হয়েছে এটাও হুগলা পাতার। আমরা পাটের থেকে তৈরি করে থাকি, এই তারা তৈরি করছে হুগলা পাতা দিয়ে, হুগলা পাতার সিকা। এটা আসলে গ্রামীণ একটি ঐতিহ্য। আমরা স্কুলে আগে ছোটবেলায় চারুকারু পরীক্ষায় দেখা যেত হাতের কাজ হিসাবে এই সিকা জমা দিতাম, সেই সিকাই হলো এটি বন্ধুরা। তো তাদের ঘর এই দেখুন, এখানেই রান্নার স্থান, এখানে তারা রান্না করে এই ঘরের ভিতরেই। একটি ঘর, এই ঘরের ভিতরেই তাদের সব। দেখুন ওখানে খাওয়া দাওয়ার করার জন্য থালা বাসন, এখানে তারা খাট, ঘুমানোর জন্য এখানে খাট। তো ব্লগটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এরকম একটি অ্যাডভেঞ্চারপূর্ণ যে ভিডিও আমি আপনাদেরকে উপহার দিচ্ছি, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা মজা পাবেন। তাই এই ভিডিওটি দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। বন্ধুরা সময়া কিন্তু সব শুনতে পায়, আসলে বুঝতেও পারে সব। সময়া পানি দাও তো আমাকে, একটু পানি দাও, খাই। আসলে সে কথা বলতে না পারলে কি হবে, সে কিন্তু আসলে সব শুনতে পায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাকে পানি এনে দিল খাওয়ার জন্য। সে এই পানি কিন্তু আসলে নদীর পানি, দেখতে পাচ্ছেন নদীর পানি খেয়ে তারা জীবনযাপন করে। এখানে নদীর পানি খায়, এই সরাসরি মেঘনা নদী তাদের পাশে। তাদের এখানে এতটা দরিদ্র সীমায় তারা, যে তাদের এখানে তারা একটি টিউবওয়েলও গাড়তে পারেনি। মানে টিউবওয়েল গাড়তে যে খরচ হয়, সেই খরচ তারা বহন করার মতো ক্ষমতা রাখে না, যে কারণে তারা এখানে টিউবওয়েল গাড়তে পারেনি। তো তারা নদীর পানি খেয়ে জীবনযাপন করে এখানে বন্ধুরা। তো আমিও এখন এই নদীর পানি খাবো বন্ধুরা। নদীর পানি বন্ধুরা আমিও খেলাম, তারাও খায়। নদীর পানি খেয়ে তারা জীবনযাপন করে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। সময় নাও, রাখো রাখো রাখো, ওইখানে রেখে দাও, যাও। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবই বুঝে সে, তাকে যা বলি সে সবই করে, কিন্তু আসলে সে নিজে কাউকে কিছু বলতে পারে না। এর থেকে আক্ষেপ দুনিয়া আর কিছু নেই মনে হয়। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন সুমায়াকে, সুমায়া এই বাড়ির একমাত্র জ্যেষ্ঠ কন্যা, যাকে বড় মেয়ে আর কি। তার একটি ছোট ভাই আছে, কিছুদিন আগেই তার সে একদমই নবজাতক ভাই তার। তো যাই হোক, সুমায়া আমাকে চিনছো? বলো আমি কে? বন্ধুরা আসলে কিছুদিন আগে মানে বন্ধুরা আসলে কিছুদিন আগে মানে কয়েক মাস আগে আমি সুমায়ার বাড়িতে আসছিলাম। তাদের বাড়ি যে অবস্থা ছিল এখনো সেই অবস্থায় আছে, দরজা ছাড়া ভাঙা চোরা একটি বাড়ি। তখন ছিল ঝড়ের সময়, সেই ঝড়কে কিভাবে যে তারা মোকাবেলা করে টিকে আছে একমাত্র মহান আল্লাহ তাআলাই জানে, যে কিভাবে তারা এখানে টিকে আছে। তারা বারবার বলছে যে আমাদের রক্ষা করার মালিক মহান আল্লাহ তাআলা, তারাই আমাকে রক্ষা করছে এবং এভাবে আমরা বসবাস করছি। এদিকে আসো সময়, আসো। বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা নিষ্পাপ মুখ সুমায়ার, একদম নিষ্পাপ একটি শিশু দেখে মনে হচ্ছে। বন্ধুরা আরো একটি কথা জানলে অবাক হবেন, যে এই সুমায়া আসলে কথা বলতে পারে না। তার মুখে কয়েকটি ওয়ার্ড ছাড়া, মানে কয়েকটি শব্দ ছাড়া সে কথা বলতে পারে না, মানে একদমই কথা বলতে পারে না, এরকমই প্রায়। খুবই অসহায় জীবনযাপন তার, সে এভাবেই জীবনযাপন করে যাচ্ছে। আসলে তার বাবা মার সাথে কথা বলে যা জানতে পারলাম আমরা, যে সে উন্নত চিকিৎসার অভাবে একমাত্র এরকম কথা ছাড়া আছে। উন্নত যদি চিকিৎসা তাকে দেওয়া হয়, সে আসলে কথা বলতে পারবে, এরকম আশ্বাস তার বাবা মাকে ডাক্তার দিয়েছে। বলেছে যে উন্নত চিকিৎসা যদি দিতে পারেন তাহলে অবশ্যই সে কথা বলতে পারবে। টাকার অভাবে তার বাবা মা এই সুমায়াকে চিকিৎসা করাতে পারছে না এখন। খুবই অসহায় জীবনযাপন করে তারা এই দুর্গম চরে। দেখতেই পাচ্ছেন যে ভাঙা ঘর, এই ঘরে তারা থাকে। আসলে টাকা থাকলে
কেউ এরকম ইচ্ছা করে এরকম ভাঙা ঘরে থাকে না। টাকা নেই বিদায়ী তাদের এই অবস্থা। তারা কিভাবে মানে দিন আনে দিন খায়, কতদিন না খায়, এরকম একটা অবস্থায় জীবনযাপন করছে। তাহলে তারা কিভাবে চিকিৎসা করবে তার নিজেদের মেয়ের? আসলে বিত্তবান যারা আছেন এই সমাজে তারা অবশ্যই অনেক জায়গায় অনেক সাহায্য সহযোগিতা করে থাকেন। এই সুমাইয়া পিচ্ছি, সুমাইয়াকে দেখতে পাচ্ছেন, আসো কাছে আসো। সে আসলে কথা বলতে পারে না বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পিচ্ছি সুমাইয়া, এত সুন্দর অবলা চেহারা, নিষ্পাপ মুখ, সে নাকি কথা বলতে পারে না। একমাত্র উন্নত চিকিৎসার অভাবে বন্ধুরা। তাকে বিত্তবানরা অবশ্যই সাহায্য করবেন। আশা করি বিত্তবান যারা আমার ভিডিওটি দেখছেন, অনেক জায়গায় অনেক সাহায্য করে থাকেন আপনারা। এই শিশুর মুখে যদি আপনার সাহায্যের মাধ্যমে একটু কথা ফোটে, তাহলে সে এই কথা দিয়ে মানুষের সাথে যে কথা বলবে, এই কথায় কথায় আপনার সব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যে আঙ্কেল আসছে, আঙ্কেলের এই যে আঙ্কেল এখানে থাকবে আজকে রাতে। আঙ্কেল কেমন লাগতেছে? ভালো লাগছে। এই দুর্গম চরে একটি মাত্র ঘর, এই ঘর বাড়ি পরিবেশ দেখে কেমন লাগতেছে আপনার? ভালো, খারাপ না, ভালোই। ভালো। হ্যাঁ। আজকে যে আমরা এখানে থাকতে চলছি, তো কি আশা করা যায়? কেমন যাবে রাত? রাত আমার তাহলে শিয়ালে ভয় করে। শিয়ালের ভয়? এখানে কি শিয়াল আছে শুনছেন? আসে, চোখ দিয়ে ভরা, এদিকে ভর্তি ভর্তি। শিয়াল কি করে? মানুষের সাথে কি অ্যাটাক করে শিয়াল? মুরগি নিয়ে আসবো। মুরগি নেবার? আমরা তো আছি এতজন, আমরা কি করব? আটকাই দিব শিয়াল। হ্যাঁ হ্যাঁ, দূরালাম নাকি? হ্যাঁ। আর লাউ গাছ দেখছেন? লাউ বিক্রি হয় না, গাছে ঝুলতেছে। আর আমরা লাউ পাই না। আমরা মানিকগঞ্জ লাউ পাই না। এখানে আর কিছু থাক না থাক, যে বাতাসটা আছে প্রাকৃতিক, খুবই ঠান্ডা, এবং যে বাতাস অনেক পরিমাণ আরাম দেয় আমাদের, ক্লান্তি কাটানোর জন্য যথেষ্ট আমার মনে হয়। এই ঘরে দরজা নেই সম্পূর্ণ, তবে জানলে অবাক হবেন যে এই ঘরে আজকে আমরা থাকবো রাতে, এখানে এই চরের মাঝে এই সব ঘরে আমরা আজকে রাতে থাকবো। আজকে দিন প্লাস আজকের সারা দিন এবং সারাটা রাত থাকবো। ব্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরবো আজকে আমরা কিভাবে কি করলাম, এখানে কি এই চরে থাকলাম, এই সকল কিছু আজকে আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখুন বন্ধু, বিস্তীর্ণ ফাঁকা জায়গা, একটি মাত্র ঘর, এই ঘরে আজকে আমরা থাকবো। সম্পূর্ণ গ্রামীণ, মানে দুর্গম চর, এটিকে বলা যায় এক প্রকারের দুর্গম চর, মেঘনা তীরবর্তী এই চরে, এই বাড়িতে আমরা থাকবো। বন্ধুরা দেখতে পাচ্ছি সুমাইয়ার আব্বু, সুমাইয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে, তো শুনবো ভাইয়ের কাছে। ভাই, সুমাইয়ার যে কথা বলতে পারে না, এটা আগের বার আসছিলাম বলছিলেন, তার কি এখন এটার কোনো সমাধান হয়েছে? না ভাই, এটার এখনো কোনো সমাধান করতে পারি নাই। ডাক্তারের কাছে গেছি ভাই, ডাক্তারের কাছে গেছি, নিয়ে দেখাইলাম মেয়েটারে, দেন ভাই আর কি সমস্যা, কথা বলতে পারে না কেন। তো ডাক্তারে আরে চাইলো, বললো যে না একটা সমস্যা গলার ভিতরে, কি আল্লাহ জিরবানা কি বললো, আরে এগো সমস্যার কথা কইলো আর দেন ভাই, আল্লাহ জিরবানা কি এটারে, এমনকি ওষুধ দিচ্ছে, যদি ওষুধের মারফতে যদি কথাটা যদি আসে তাহলে আসবো, আর যদি ওষুধের মারফতে যদি কথাটা যদি না আসে তাহলে অপারেশন করতে হইব। তো অপারেশন করতে মতো না, আমার তনে কইছি ভাই ক টাকা লাগবে এই অপারেশন করতে। তুই কয় না, তুমি টাকা এই ওষুধ দিছি, তুমি ওষুধ খাও, ওষুধ খাওয়ার পরে যদি ক্লিয়ার যদি না আসে কথা, তো পরে আবার ব্যবস্থা করতে হবে। তো এখন দেখছি ভাই কোনো ক্লিয়ার কথা আসে না, এমনকি আগের মতো নয়। এখন দেন হীরা ডাক্তারের কাছে নিম্ন অপারেশন করতে, এমনকি হীরা ডাক্তারের কাছে দেখামো ভাই, ওই ধরনের কোনো টাকা আমার কাছে নাই। অপারেশন করতে কত টাকা লাগবে? আমার কাছে অপারেশন করতে প্রায় 25,000 টাকার মতন চাইছিল। তো 25,000 টাকা খরচ করলে কি কথা বলতে পারবে সে? অনেক কইছে, তো এই অপারেশন করলে কথা ঠিক হবে, এমনকি করতে 25,000 টাকা মতন চাইছি। তো 25,000 টাকা চাইলে অপারেশন করতে 25,000 টাকা লাগবে, এরপরেও আরো লাগবে। আপনাকে মানে বুঝতেছেন না, আপনি থাকেন এখানে আর কি। যাই হোক বন্ধুরা, মেডিকেল খরচা কিন্তু আমি সবাই জানি আসলে 25,000 টাকা ওই এককালীন অপারেশনের জন্য চেয়েছে। সে কতটা সহজ সরল, সে ভাবছে যে 25,000 টাকাই তার সন্তানের চিকিৎসা হয়ে যাবে। আসলে কিন্তু এটা কখনোই সম্ভব না, আমিও জানি, আপনিও জানেন, কিন্তু সে ঠিকই জানে না। ডাক্তারও জানে, কিন্তু ডাক্তার তাকে হয়তো বা বোঝাতে পারেনি, অথবা ডাক্তার ঠিক বলেছে কিন্তু সে বুঝেনি, এরকম কিছু একটা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বাবুর, মানে এই সুমাইয়া চিকিৎসা করতে 25,000 টাকা লাগবে আর কি, মানে এরকম বলছে সে, কিন্তু আসলে এটা মনে হয় না সম্ভব। 25,000 টাকায় আরো বেশি চিকিৎসা করতে খরচ হবে। যাই হোক বন্ধুরা, মানে একমাত্র টাকার অভাবে তারা 25,000 টাকা না, শুধু মানে টাকার অভাবে তারা তার এই সন্তানকে মুখে বলি ফোটাতে পারছে না। ডাক্তার বলেছে যে উন্নত চিকিৎসা পেলে তার নাকি এই চিকিৎসা ভালো হয়ে যাবে, সে চিকিৎসা নিলে।
ভাই এতদিন তাহলে চিকিৎসা কেন করলেন না সুমাইয়ার? ভাই চিকিৎসা করতে পারি নই, দেখা গেছে চিকিৎসার লেগিয়া যে ডাক্তারের যে টাকার কথা কইছে ভাই, এই টাকার কিছু টাকা আমরা জোগাড় করতে পারিনি। দেখা গেছে যদি কিছু টাকা জোগাড় করতে পারতাম তো ভাই আমরা ডাক্তার যাইতে পারতাম। ভাই এই ধরনের আমাদের নাই, আমরা টাকা জোগাড় করতে পারি না, আমরা যাইতেও পারি না। ওই ধরনের কোনো ক্ষমতা টাকা নিয়ে টাকা জোগাড় করার মতো ওই ধরনের কোনো ক্ষমতা আমাদের কাছে নাই। ঠিক আছে ভাই আপনার আত্মীয় স্বজন কেউ নাই না সাহায্য ভাই, করার মতো? আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আমার বোন একজন আছে, এর বিয়ে দিয়ে লাইছি। এর জামাই এমন বেশি না, এর জামাই রিক্সা চালায় আর খায়। তো এর কাছেও কি কম, এর তো আর দেওয়ার মতো কোনো নাই। হ্যাঁ সংসার চালাইতে এখন নিজের কষ্ট। তাহলে ভাই আমি এই টাকার জন্য আমি মেডিকেল যাইতে পারি না আমার মেয়ে নিয়ে। আর যদি আপনার কাছে আমার জন্য চাই না, শুধু আমার মেয়ের জন্য যদি কোনো বাইরে যদি কিছু মন চাই দেওয়ার জন্য, আমার মেয়ের জন্য দিকে তাকায়া তাহলে আমার একটু সহায়তা করবেন। এমনকি আমারে একটু চাইবেন আমার মেয়েটা আমি চিকিৎসা করতে পারি, তবে আমার জন্য না, আমার মেয়েটার জন্য যদি কোনো বাইরে যদি কোনো মায়া লাগে। দেখুন বন্ধুরা কি সুন্দর মাসুম বাচ্চা, নিষ্পাপ চেহারা, কথা বলতে পারে না বন্ধুরা, ভাবতে পারছেন আপনারা? কথা বলতে পারে না একমাত্র। এই মেয়ে যদি তাকে বাবা এবং তার মাকে আম্মা বলে ডাক দেয় কতটা শান্তি পাবে তারা, কিন্তু সেই ডাকটা তারা পর্যন্ত শুনতে পারে না। বন্ধুরা বিত্তবান যারা এই সমাজে বসবাস করছেন, টাকা পয়সাওয়ালা, তারা অবশ্যই তাদেরকে সাহায্য করবেন। এই মেয়েটা জানি তার বাবা মাকে নিজের আব্বা মা বলে ডাক দিতে পারে, এরকম কথা বলার জন্য, বলি ফোটার জন্য, কথার বলিটা একটু আপনাদের দোয়ায় যদি তার মুখে ফুটে, তাহলে তার বাবা মা সারা জীবনের জন্য আপনাদের জন্য দোয়া করে। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আঙ্কেলকে আমরা দেখতে পাচ্ছি। আঙ্কেল কোথা থেকে জানি কুমড়া নিয়ে আসলো। আঙ্কেল কুমড়া কই পাইলেন? এই চরের পর গেছি তো এক কৃষকে, জি খুশি হয়ে আমার কতগুলো কাঁচামরিচ দিছে। কাঁচামরিচ আমি চাইছি মাত্র 2টা কাঁচামরিচ, একদম ক্ষেত থেকে? হ্যাঁ আমাকে দিছে প্রায় 1 কেজি হবে। হ্যাঁ, আবার তারপর 2টা মিষ্টি লাউ। 2টা মিষ্টি লাউ। আমার জিজ্ঞেস করলো আপনার কয়জন আসছেন, আমি বললাম কি 4 জন আমরা। কথা 4টে নিয়ে যান, আমি কই এত দূর নিমু কেমনে, নিয়ে হয়তো কষ্ট। তারপর 2টা নিয়ে আসছি জোর করে। দেখুন দেখুন বন্ধুরা, সুমাইয়া আরো 2টা দিবে ছিল সাহায্য করতে এসে পড়েছে। আমার সময় দেন আমার হাতে আসেন নিতে। বলেছিলাম না যে সুমাইয়া আসলে সব বুঝে কিন্তু কথা বলতে পারে না, সব বুঝে কিন্তু সে কথা বলতে পারে না। আমরা কিন্তু অনেক দূর থাকছি। কতটা মিষ্টি মেয়েটা। আমরা মানিকগঞ্জ থাকছি, মানিকগঞ্জ থেকে ভিডিও করতে আসছি। যে আঙ্কেল নিতে তার কষ্ট হচ্ছে, তাই সে দেখুন আঙ্কেলের থেকে বেশি 2টা নিল, সে একা সে 2টা নিল। বন্ধুরা দেখুন এর থেকে মানে এরকম ভদ্রতা এই চরে থেকে কেউ যে পেতে পারে এটা সম্ভব না। এই কৃষক এত মন ভালো, কৃষকরা কতটা ভালো মনের অধিকারী। হ্যাঁ এই আঙ্কেলকে 4টা দিছিল, আমি 2টা আনছি। 4টা কুমড়া দিছিল, 2টা আঙ্কেল নিয়ে আসছে। অনেক ভালো তো মিষ্টি মিষ্টি লাউ নাকি মরিচ দিছে প্রায় 1 কেজির মতো। দেখেন কত চরের মানুষের মন আসলে চরের মানুষের মন কতটা উদার, এটা দেখেই বোঝা যায় বন্ধুরা। আরো দিছিল, আনি নাই। এত কি করবো, নিবো কেমনে?